আউটই ছিলেন না বিরাট কোহলি। নিজেরই ভুলের মাসুল দিয়ে সাজঘরে ফিরলেন বিরাট কোহলি। বিরাট ভুল দেখে হতবাক ইন্ডিয়ান ক্যাপ্টেন রোহিত শর্মা। চেন্নাই টেস্টের দ্বিতীয় ইনিংসে আউটই ছিলেন না বিরাট কোহলি, তবু নিজের ভুলেই তাকে ব্যক্তিগত 17 রানের মাথায় সাজঘরে ফিরতে হলো। এই ঘটনায় হতাশ ভারতীয় শিবিরের ড্রেসিং রুম থেকে ভারতীয় সমর্থকরা। আউটই ছিলেন না বিরাট কোহলি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই। না আউট হয়েই প্যাভিলিয়নের পথে বিরাট কোহলি। শুক্রবার নির্বিবাদে সাজঘরে ফিরে গেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। বিস্মিত হলো অধিনায়ক রোহিত শর্মা সহ গোটা ভারতীয় শিবির। যদিও কিছুই করার ছিল না তাদের, সব দেখে হেসে ফেললেন আউটের সিদ্ধান্ত দেয়া আম্পায়ার রিচার্ড ক্যাটেলব্রো। প্রথম ইনিংসে ব্যর্থ হওয়ায় দ্বিতীয় ইনিংস সতর্ক হয়ে ব্যাট করছিলেন কোহলি। মেহেদী হাসান মিরাজের বল কোহলির ব্যাট ছুঁয়ে প্যাডে লাগে। বাংলাদেশের আউটের আবেদনে সাড়া দেন ক্যাটেলব্রো, কিন্তু কোহলি বুঝতেই পারেননি তার ব্যাটে সামান্য বল লেগেছে। তিনি শুভমানের সঙ্গে আউটের সিদ্ধান্ত নিয়ে আলোচনা করলেও রিভিউ নেননি। বিষয়টি বোঝা যায় কয়েক সেকেন্ড পরেই। রিভিউ নেওয়ার জন্য নির্ধারিত 15 সেকেন্ড পর স্নিকোমিটারে দেখা যায় বল বিরাটের ব্যাটে লেগেছে। কিন্তু আমাদের অবাক লাগলো যে জায়গায় এই ধরনের 50-50 চান্সে অন্তত ডিআরএস নেওয়া উচিত ছিল বিরাট কোহলির, বা শুভমান গিলেরও তাকে ইনসিস্ট করা উচিত ছিল। কিন্তু বিরাট কোহলি সটান প্যাভিলিয়নের পথে হাঁটা দিয়েছেন এবং অবশ্যই তা দেখার পর দৃশ্যতই হতাশ দেখিয়েছে সাজ করে বসে থাকা ক্যাপ্টেন রোহিতকে। ভারতীয় দলের অধিনায়ক যেন বিশ্বাসই করতে পারছিলেন না। কোহলির ব্যাট বলের সংঘর্ষ বুঝতে পারেননি বা শব্দ শুনতে পাননি। রোহিতের শরীরেই ফুটে উঠছিল অবিশ্বাসের ছবি। মাঠে নন স্ট্রাইকার প্রান্তে থাকা শুভমানও কার্যত হতবাক হয়ে যান। ভুল বুঝতে পেরে হাসতে দেখা যায় আম্পায়ার রিচার্ড ক্যাটেলব্রোকেও। যতক্ষণে 17 রানে আউট হয়ে ফিরে সাজঘরে পৌঁছে গিয়েছেন বিরাট কোহলি। আজকের দিনই ভারতীয় মাঠে 12,000 রান সম্পূর্ণ করেছিলেন বিরাট কোহলি। তবে কোহলি যে এমনভাবে আউট হবে তা কখনো ভাবতে পারেননি কেউই। কোহলির এমনভাবে আউট হওয়ায় হতাশ হয়েছেন ক্রিকেট প্রেমীরাও। চিপকের গ্যালারিও পুরো চুপচাপ শুনশান হয়ে গিয়েছে। যদিও কোহলির মতো ব্যাটার আউট হয়ে যাওয়ায় তখন স্বস্তিতেই ছিল বাংলাদেশ দল। কিন্তু আমরা যারা ক্রিকেট ভালোবাসি, আমরা যারা কোহলিকে ভালোবাসি, তারা এই সিদ্ধান্ত যেন কিছুতেই মানতে পারছি না এবং কোহলির এমন আচরণও আমরা বিশ্বাস করতে পারছি না। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য আমার গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।